হাই এভরিওয়ান, গত লেসনে আমরা কথা বলেছিলাম ইম্পোর্ট বাণিজ্যে একজন ইম্পোর্টার এবং সাপ্লায়ারের মধ্যে কোন কোন ডকুমেন্টসের লেনদেন হয়ে থাকে। আমরা ওই ডকুমেন্টগুলো সম্পর্কে একটা বেসিক আইডিয়া নিয়েছি। আজকের এই লেসন থেকে শুরু করে আমরা পরপর লেসনগুলোতে এই সমস্ত ডকুমেন্টগুলোর ব্যাপারে ইন ডিটেলসে জেনে নেব। সো শুরুতে আমরা দেখব পারচেজ অর্ডার সম্পর্কে। হোয়াট ইজ পারচেজ অর্ডার? পারচেজ অর্ডারের অর্থ হচ্ছে ক্রয় আদেশ। এই অর্ডারটার সাথে কিন্তু আমরা মোটামুটি সবাই কম বেশি পরিচিত। বাংলাদেশ গার্মেন্টসে এই অর্ডারটা আমরা অনেকবার শুনেছি। করোনাকালীন সময়ে আমরা এই অর্ডারটা বেশি শুনেছি যে ক্রয় আদেশ জারি হয়েছে বা ক্রয় আদেশ বাতিল হয়েছে। বিশেষ করে ক্রয় আদেশ বাতিল হয়েছে করোনাকালীন সময়, কারণ আমরা যে পূর্ববর্তী সময়গুলোতে গার্মেন্টস কোম্পানিগুলো যে অর্ডার পেয়েছিল, করোনাকালীন টাইমে গার্মেন্টসগুলো বন্ধ হয়ে যাওয়ার কারণে কিন্তু আমাদের যারা ইম্পোর্টার বা বায়ার রয়েছে তারা কিন্তু ক্রয় আদেশগুলো বাতিল করে দেয়। সো এই অর্ডারটার সাথে কিন্তু আমরা মোটামুটিভাবে সবাই কম বেশি পরিচিত। আজকে আমরা জাস্ট ইন ডিটেলসে দেখে নেব। সো চলুন আমরা একটু ডেফিনেশনটা দেখে নেই। এই পারচেজ অর্ডার ইজ এ কমার্শিয়াল ডকুমেন্ট অ্যান্ড ফার্স্ট অফিসিয়াল অফার issued by a buyer to a seller indicating types, quantities and agreed prices for products or services. সো এই জিনিসটা কি? একটা কমার্শিয়াল ডকুমেন্ট, যেটা একটা সর্বপ্রথম ডকুমেন্ট ইম্পোর্ট বিজনেসের ক্ষেত্রে। কে কাকে দিচ্ছে? ইম্পোর্টার তার সাপ্লায়ারকে দিচ্ছে। সেখানে কি উল্লেখ থাকছে? ইম্পোর্টার কি দামে প্রোডাক্টটা নিতে চাচ্ছে, কি প্রোডাক্ট নিতে চাচ্ছে, কত কোয়ান্টিটি নিতে চাচ্ছে, এই সমস্ত বিষয়গুলো এখানে উল্লেখ থাকছে। মোট কথায় ইম্পোর্টার কিভাবে তার প্রোডাক্টটা কিনতে চাচ্ছে সেই জিনিসগুলো যে ডকুমেন্টে বা যেখানে লিখিতভাবে উল্লেখ থাকে সেটাকেই আমরা বলছি পারচেজ অর্ডার। এই জিনিসটা আমরা আরও একটু ডিটেইলভাবে ক্লিয়ার হব যখন আমরা এই ডামি পারচেজ অর্ডারটা আমরা বিস্তারিতভাবে দেখে নেব। সো এটা আপনারা একটা ডামি ডকুমেন্ট দেখতে পাচ্ছেন। এখানে সর্বপ্রথম আপনার ডকুমেন্টসের এখানে উল্লেখ থাকছে পারচেজ অর্ডার। আপনি আপনার লেটার হেড প্যাডে আপনি এরকম আগে এইরকম ডকুমেন্টটা প্রিপেয়ার করে আপনি সেটা কি করবেন, প্রিন্ট করে সিল সাইন করে আপনার সাপ্লায়ারকে পাঠাবেন। সো চলুন এখানে দেখি কি ইনফরমেশন থাকছে। সো শুরুতে আমি মেনশন করে দেব পারচেজ অর্ডার, আমার কোম্পানির নাম, স্ট্রিট মানে আমার কোম্পানির নাম উল্লেখ থাকবে, অ্যাড্রেস এখানে উল্লেখ থাকবে, সেটাই কিন্তু এখানে আপনার উল্লেখ রয়েছে। এরপরে রয়েছে পারচেজ অর্ডার নাম্বার। আমাদের এই পারচেজ অর্ডারের নাম্বার কত, এটা আমাদের একটা রেফারেন্স হিসেবে কাজ করে। আমরা যে কোম্পানি থেকে পারচেজ অর্ডার দিচ্ছি, এই পারচেজ অর্ডারটা কত নাম্বার, আমরা এই বছরে কতগুলো পারচেজ অর্ডার দিয়েছি, সেটার এগেনস্টে কিন্তু আমরা নাম্বার তৈরি করতে পারি। সো আমরা পারচেজ অর্ডারের নাম্বার দিলাম, পারচেজ অর্ডার কত ডেটে আমার ইস্যু হচ্ছে সেটা আমরা এখানে মেনশন করে দিচ্ছি। এরপরে হচ্ছে ভেন্ডর আইডি। হু ইজ ভেন্ডর? ভেন্ডর ইজ আওয়ার সাপ্লায়ার অর এক্সপোর্টার। তাদের যদি আমরা আলাদাভাবে কোনো আইডি দিয়ে আমরা স্পেসিফিকভাবে মেনশন করতে চাই, সেক্ষেত্রে আমরা কিন্তু ভেন্ডরের একটা আইডি এখানে আমরা দিতে পারি। এরপরে আসি পারচেজ ফ্রম। আমি কাদের কাছে থেকে প্রোডাক্টটা কিনছি, মানে আমার সাপ্লায়ারের নাম এখানে উল্লেখ থাকবে, আমার সাপ্লায়ারের অ্যাড্রেস এখানে উল্লেখ থাকবে, এবং একজন কন্ট্যাক্ট পারসনের নাম এবং তার যে কন্ট্যাক্ট নাম্বার বা ইমেল সেটা এখানে উল্লেখ থাকবে। আমি যে ব্যক্তির সাথে কন্ট্যাক্ট করেছি ওই কোম্পানির, তার নাম এবং তার কন্ট্যাক্ট ডিটেলস আমরা এখানে উল্লেখ করে দেব। এরপরে আসি শিপ টু। শিপ টু কি? মানে যেখানে প্রোডাক্টটা শিপ হবে বা শিপমেন্ট হবে, কোথায় হবে? আমাদের অ্যাড্রেসে কিন্তু প্রোডাক্টটা শিপমেন্ট হবে। সো এখানে কাদের নাম উল্লেখ থাকবে? আমাদের নাম উল্লেখ থাকবে, আমাদের কোম্পানির নাম উল্লেখ থাকবে, কোম্পানির অ্যাড্রেস উল্লেখ থাকবে, এবং তারা যাদের সঙ্গে কমিউনিকেট করবে বা রেসপন্সিবল কন্ট্যাক্ট পারসনের ডিটেলস এখানে উল্লেখ থাকবে। সো এরপরে আসি আমরা শিপিং মেথড। হোয়াট ইজ শিপিং মেথড? কোন উপায়ে আমাদের প্রোডাক্টটা শিপমেন্ট হবে সেটা এখানে উল্লেখ থাকবে। আমাদের প্রোডাক্টটা যদি বাই সিতে শিপমেন্ট হয়, বাই সি উল্লেখ থাকবে, বাই এয়ারে হলে বাই এয়ার উল্লেখ থাকবে, বাই রোড হলে আমার সেইভাবে কিন্তু এখানে সেটা উল্লেখ থাকবে। সাথে কি থাকবে? আমার ইনকো টার্মটা কিন্তু উল্লেখ থাকবে। বাই সিতে হলে সিএফআর চিটাগাং বাই সি, বাই এয়ারে হলে সিপিটি ঢাকা বাই এয়ার। এটা আপনারা যেহেতু ইনকো টার্ম সম্পর্কে আপনারা জানেন, এখন আপনাদের এই বিষয়গুলো ক্লিয়ার হওয়ার কথা। এরপরে আসি পেমেন্ট টার্মস।
আমি আমার সাপ্লায়ারকে কিভাবে পেমেন্ট দিব, আমি এলসিতে দিব নাকি টিটিতে দিব নাকি কোনভাবে আমি আমার সাপ্লায়ারকে পেমেন্ট করব, সেই জিনিসটা কিন্তু এখানে উল্লেখ থাকবে। রিকোয়ার্ড বাই ডেট, আমি শিপমেন্টটা কতদিনের মধ্যে চাচ্ছি, সেইটার যদি কোনো রিকোয়ার্ড ডেট থাকে আমি এখানে এটা মেনশন করে দেব যে সাপ্লায়ারকে যে আমি পারচেজ অর্ডার দিচ্ছি সেটা আমি কত দিনের মধ্যে আমি আমার প্রোডাক্টটা চাচ্ছি সেটা আমি এখানে মেনশন করে দিব। এবার আসি প্রোডাক্টের ডিটেলসে, আমি কি প্রোডাক্ট কিনছি সেটাই কিন্তু আমার এই আইটেম ডেসক্রিপশন বা প্রোডাক্টের ডেসক্রিপশনে থাকবে। আমার যদি একটা প্রোডাক্ট হয় তাহলে আমি এখানে একটা প্রোডাক্টের নাম লিখব, একের অধিক প্রোডাক্ট হলে আমি ইন্ডিভিজুয়ালি সেভাবে এখানে কিন্তু মেনশন করে দেব যেমনটা এখানে মেনশন করা আছে। সো আমি যে প্রোডাক্টটা কিনছি সেই প্রোডাক্টের কোয়ান্টিটি কত আমি নিতে চাচ্ছি, সাপোজ আমি 300 কেজি নিতে চাচ্ছি, আমি 500 কেজি নিতে চাচ্ছি, আমি কিন্তু সেটা এখানে মেনশন করে দিব। এবার আসি ইউনিট প্রাইস, এই প্রোডাক্টের পার পিস বা যেটা ইউনিট রয়েছে সেটার ভ্যালু কত। সো আমি সেই ভ্যালুটা এখানে আমার সাপ্লায়ারের সাথে কথা বলে যেটা ঠিক হয়েছে সেটা এখানে মেনশন করে দিব। এরপরে আমার এই টোটাল অ্যামাউন্ট কত হলো, আমার এই প্রোডাক্টের অ্যামাউন্ট কত হচ্ছে বা ভ্যালু কত হচ্ছে সেটা আমরা এখানে উল্লেখ করে দিচ্ছি। সো এরকম ইন্ডিভিজুয়াল প্রতিটা প্রোডাক্টের সম্পর্কে আপনারা এখানে ডিটেলস উল্লেখ করে দিবেন, দেওয়ার পরে আপনি টোটাল কত ভ্যালু হচ্ছে সেটা কিন্তু আপনি এখানে উল্লেখ করে দিবেন। আপনি যদি আরও ব্রেকডাউন করে দিতে চান ফ্রেট চার্জ বা আদার্স যে জিনিসগুলো রয়েছে বেসড অন ইউর ইনকোটার্ম, এগুলো যদি এখানে উল্লেখ করে দিতে হয় আপনারা এখানে উল্লেখ করে দিয়ে টোটাল ভ্যালুটা মেনশন করে দিবেন। এরপরে হচ্ছে অ্যাপ্রুভড বাই, বা এখানে আপনাদের যে ইনফরমেশন রয়েছে বা আপনাদের যে রেসপন্সিবল পারসন রয়েছে তাকে দিয়ে আপনি এখানে সিল সাইন করে আপনি এটা অ্যাপ্রুভড করে নেবেন। অ্যাপ্রুভড করে পরবর্তীতে আপনি এটা কি করবেন, আপনার যিনি সাপ্লায়ার রয়েছে বা এক্সপোর্টার রয়েছে তাকে আপনি এই কপিটা পাঠিয়ে দিবেন। সে যখন এই কপিটা পাবে তখন কিন্তু এটার এগেনস্টে আপনাকে পিআই বা প্রোফার্মা ইনভয়েস পাঠাবে এবং পরবর্তী স্টেপগুলো কিন্তু আস্তে আস্তে শুরু হবে। সো আবারও বলে নিচ্ছি, পারচেজ অর্ডার জিনিসটা হচ্ছে আপনার একটা কমার্শিয়াল ডকুমেন্ট যেটা আপনার ইম্পোর্ট বাণিজ্যের ক্ষেত্রে সর্বপ্রথম ডকুমেন্ট। কে কাকে দিচ্ছে, ইম্পোর্টার তার সাপ্লায়ারকে দিচ্ছে, যেখানে উল্লেখ থাকছে ইম্পোর্টার কি প্রোডাক্ট নিবে, কত কোয়ান্টিটি নিবে, কত ভ্যালুর প্রোডাক্ট নিবে, সে কিভাবে প্রাইস দিবে, প্রাইসের এগেনস্টে পেমেন্ট দিবে, সেই সমস্ত বিষয়গুলো কিন্তু এখানে উল্লেখ থাকছে। সো আশা করি আপনারা ক্লিয়ার। তারপরেও যদি কোনো কনফিউশন থাকে আমাকে জানাবেন, আমি চেষ্টা করব ইন ডিটেলসে আপনাদেরকে কিভাবে হেল্প করা যায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।